হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি অবশ্যই অ্যাঞ্জেলে বার্তা দেওয়ার জন্য। আর আজকে আমি শর্ট মেসেজের মাধ্যমে তোমাদের কাছে অ্যাঞ্জেলের বার্তা তুলে ধরবো, ঠিক আছে? মানে শর্ট রিডিংয়ের মাধ্যমে অ্যাঞ্জেলের বার্তা তুলে ধরবো। চলো দেখে নিই অ্যাঞ্জেল আজকে কি বার্তা দিচ্ছে তোমাদের লাভ লাইফের জীবনে, লাভ লাইফ বা কর্মজীবনে, যেটাই আর কি আমার উঠে আসবে সেটাই তোমাদেরকে আমি অ্যানালিসিস করে দেবো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা খুব দরকার। মেডিটেশন করছো। চলো বন্ধুরা, আর বেশি দেরি করবো না। আমার 3টে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারট 1111, এনহ্যান্স ট্যারট 1111, ডিভাইন লাভ ট্যারট 1111, অবশ্যই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর ডিভাইন লাভ ট্যারট 1111 ফেসবুক পেজ রয়েছে, যেটা তোমরা ফলো করে নিও। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, ওই পেজটাকে ফলো করে নিও, ডিভাইন লাভ ট্যারট 1111 ফেসবুক পেজ, ঠিক আছে? তো চলো অবশ্যই দেখে নেব আজকে অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ? আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ? আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ? আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে শর্ট রিডিং করব এবং শর্ট রিডিংয়ের মাধ্যমে বার্তা আজকে নেব। চল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো কার্ড বিছিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হে মহামান্য অ্যাঞ্জেল, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল, আমার সমস্ত বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো? আমার সমস্ত বন্ধুদের জন্য তুমি কি বার্তা রেখেছো? কি বার্তা রেখেছো? সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ সো মাচ। সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো একদম শাফল করে কার্ড বিছিয়ে নিয়েছি। একটা করে পিক করব মেসেজ আর তোমাদের সামনে অ্যানালিসিস করব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো এই মেসেজটা আগে ফার্স্ট পিক করে নিই। বি অ্যাসার্টিভ, পজিটিভিটিতে থাকো। কেন, কিসের জন্য? আচ্ছা, তোমাদের মধ্যে যদি টাওয়ার মোমেন্ট চলছে, দ্য টাওয়ার, কোনো টাওয়ার সিচুয়েশন চলছে সম্পর্কের ক্ষেত্রে, নো কন্ট্যাক্ট জোন রয়েছে, বা সাডেন তোমাদের সাথে একটা মানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ডিট্যাচমেন্ট, একটা নো কন্ট্যাক্ট জোন, একটা টাওয়ার, হয়তো ভাবছো যে সম্পর্কটা মনে হয় ভেঙে গেল, ঠিক আছে? তো তোমরা কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে এটা জানবে ডিভাইন ইন্টারভেনশন। ঈশ্বর যখন অ্যাটাচও করায় আবার যখন ডিট্যাচ করায়, তার মানে কি? ডিট্যাচ করাচ্ছে মানে হয়তো তোমরা সম্পর্কটাকে মূল্য দিচ্ছ না, ভ্যালু দিচ্ছ না, ইম্পর্টেন্স দিচ্ছ না, প্রায়োরিটি দিচ্ছ না, একে অপরকে তোমরা ইম্পর্টেন্সই দিচ্ছ না, একে অপরের ভ্যালুটাই বুঝতে পারছো না জীবনে। তখন কি করছে? তখন ডিভাইন ইন্টারভেনশন, ইউনিভার্স তোমাদেরকে লার্ন করানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যে বোঝো তোমরা সম্পর্কটা ভ্যালু কতটা, সম্পর্কে ইম্পর্টেন্স কতটা, তোমরা একে অপরের কাছে কতটা ইম্পর্টেন্স, সেটা টাওয়ার মোমেন্ট করিয়ে সাডেন টাওয়ার মোমেন্ট করবে। আর ইউনিভার্স তোমাদেরকে বোঝাবে সম্পর্কটার মূল্য, ভ্যালুজ, প্রায়োরিটি কতটা ডিপ, সব কিছু। ইউনিভার্স যেমন অ্যাটাচ করায় সেরকম ডিট্যাচও করায়। তো তোমাদের কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। মানে ভয় পাওয়া বলতে নেগেটিভ জোনে তোমরা থেকো না, যে টাওয়ার মোমেন্ট চলছে মানে যে বাবা এটা কি হচ্ছে, না। পজিটিভ থাকো, মাইন্ডটাকে পজিটিভ রাখো, মাইন্ডটাকে পজিটিভ রাখো। দাঁড়াও বন্ধুরা, আমার হাত থেকে একটা পড়ে গেল। মাইন্ডটাকে পজিটিভ রাখো। যদি তোমাদের সম্পর্কের মধ্যে টাওয়ার মোমেন্ট চলছে, নো কন্ট্যাক্ট জোন, সাইলেন্ট জোন, তাহলে অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং অবশ্যই নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আবারও আসবে।
আবারও সম্পর্কটা ঠিক হবে। ঠিক আছে? আর যদি কর্মক্ষেত্রে যদি বলি তাহলে একই ব্যাপার। কর্মক্ষেত্রে এইটা একটু সাবধানতা অবলম্বন করবে যে চাকরি চলে যাওয়ার বা বিজনেসে লস হওয়ার, সেখানে তোমরা অবশ্যই সতর্ক থাকো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। চাকরির প্রতি, কর্মজীবনের প্রতি ফোকাস হও, আরও ডেডিকেশন, আরও হার্ডওয়ার্ক করো, তাহলে দেখবে সেই জায়গাটার থেকেও ওভারকাম করতে পারবে। কোনো ইলিউশনের পেছনে বা মরিচিকার পেছনে তোমরা দৌড়িও না। তোমাদের কর্মের দিকে ফোকাস রাখো, তোমাদের সম্পর্কের দিকে ফোকাস রাখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। তোমরা কর্মের জায়গায় একদম ডেডিকেশন রাখো, হার্ডওয়ার্ক করো। সম্পর্কটার ক্ষেত্রেও মূল্য বোঝো, কর্মজীবনের ক্ষেত্রেও তারও ইম্পর্টেন্সটা বোঝো, গুরুত্বটা বোঝো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ঠিক আছে? নেক্সট কি বলছে মহামান্য অ্যাঞ্জেল? ইয়েস, বিগ ইয়েস। কি ইয়েস বলছো মহামান্য অ্যাঞ্জেল? আচ্ছা, দুটো কার্ড চলে এসছে। আচ্ছা, তোমাদের মধ্যে যদি রিইউনিয়ন হওয়ার অনেক দিন ধরে অপেক্ষা করছো, তাহলে তোমাদের জীবনে রিইউনিয়ন আসছে। 3 অফ কাপস, তোমাদের জীবনে সেলিব্রেশন, তোমাদের জীবনে হ্যাপিনেস, হারমনি, ঠিক আছে, আনন্দ, সেলিব্রেশন, রিইউনিয়ন, রিকনসিলেশন, 3 অফ কাপস অবশ্যই তোমাদের জীবনে আসছে। বিগ ইয়েস আসছে, বিগ ইয়েস। ঠিক আছে? তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, দেখবে নো কন্ট্যাক্ট জোন থেকে আবারও কন্ট্যাক্ট জোনে চলে এসছো। ওকে? হাই প্রিস্টেস তোমাদের মধ্যে আরও অ্যাওয়াকেনিং হচ্ছে। হাই প্রিস্টেস, তোমরা হাই ভাইব্রেশনে আছো, তোমরা আরও নলেজ গেন করছো, তোমরা আরও এক্সপিরিয়েন্স গেন করছো সম্পর্কটার ক্ষেত্রে। ঠিক আছে? এবং দেখবে যদি তোমরা মানে ইমোশনসটাকে আগে কন্ট্রোল করতে পারতে না, এখন তোমরা ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারছো। ঠিক আছে? আবেগটাকে কন্ট্রোল করতে পারছো। সবসময় আবেগ দিয়ে ভালোবাসা দাও, সম্মান দাও, এইরকমটা না। এরকম দিলে নিজের সম্মান সব কিছু খোয়ানো যায়। বুঝলে বন্ধুরা? খোয়ানো যায়। তোমরা তোমাদের ইমোশনসটাকে কন্ট্রোল করো, তোমরা তোমাদের জায়গায় সঠিক থাকো, তোমরা তোমাদের জায়গায় একটা হাই ভাইব্রেশন জায়গা তোমরা মানে বিলং করো। ঠিক আছে? এবং তোমরা আরও দেখবে নলেজ বাড়াও, আরও এক্সপিরিয়েন্স বাড়াও এবং অবশ্যই তোমাদের দেখবে ইউনিভার্স বা মহামান্য অ্যাঞ্জেল অবশ্যই রিইউনিয়নের পথটা আরও ক্লিয়ার করে দিচ্ছে। তোমাদের জীবনে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন আসছে। ঠিক আছে? আর তোমরা দেখো আরও আগের থেকে জানো কোথাও মানে তোমাদের জ্ঞান, ইন্টেলিজেন্সি সমস্ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তোমরা ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারছো, যেটা তোমরা আগে হয়তো করতে পারতে না, কান্নাকাটি করে ফেলতে। ঠিক আছে? হয়তো টাওয়ার মোমেন্ট চলছে, কান্নাকাটি করে, হ্যান করে, ত্যান করে, এই সমস্ত করে ফেলতে, কিন্তু ওইগুলো করো না। মানে ওইগুলো আর করবে না, ওইগুলোর মধ্যে একটা কন্ট্রোল চলে আসবে। ঠিক আছে? এবং তোমাদের যদি কর্মক্ষেত্রে যদি বলি, যদি তোমাদের মধ্যে যদি কোনো সিক্রেট, হাই প্রিস্টেস, সিক্রেটিভ এনার্জি, যদি সিক্রেট কোনো সুপ্ত যদি ট্যালেন্ট থাকে, সেটাকে বার করার চেষ্টা করো। কারণ 3 অফ কাপস প্রবল উন্নতির কার্ড কর্মক্ষেত্রে। সেই সুপ্ত ট্যালেন্টটাকে তোমরা বের করো। কাজ কোনটা তোমরা ভালো পারো, কোনটার প্রতি তোমাদের বেশি নলেজ। কারণ হাই প্রিস্টেস মা সরস্বতীকে ডিনোট করে, বুদ্ধিদীপ্ত, বুদ্ধিমান বা বুদ্ধিমতী। তোমরা এখানে মেল ফিমেল সবাই দেখছো, এনার্জি বেসিস রিডিং হচ্ছে, এটা জেন্ডার বেসিস নয়। তোমরা অনেকেই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। ঠিক আছে? তোমরা সবাই বুদ্ধিমান, বুদ্ধিমতী। কারোর ব্রেন খুব শার্প, সবসময় একটা হাই ভাইব্রেশন মুডে থাকে। সে সবসময় আমি একটা কান্নাকাটি করে নিলাম আর আমি নিজের কাজের প্রতি ফোকাস থাকলাম না, সেটা করো না।
সেখান থেকে তোমাদের একটা নলেজ আসছে, এক্সপিরিয়েন্স আসছে, তোমরা বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো, তোমাদের আরও যেন বুদ্ধি মানে প্রখরতা আসছে, এবং তোমাদের যদি সুপ্ত কোনো ট্যালেন্ট থাকে সেটাকে বার করার চেষ্টা করো, সেটার উপরে কাজ করো, ফোকাস দাও, দেখবে কর্মক্ষেত্র প্রবল উন্নতির যোগ আসছে। 3 অফ কাপস, ওকে, হাই ভাইব্রেশন মুডে তোমাদের ইন্টেনশন পাওয়ার অবশ্যই একটা হাই লেভেলে যাচ্ছে। যেখানে মা সরস্বতী বিরাজ করে, হ্যাঁ, যেখানে মা সরস্বতী বিরাজ করে সেখানে তো মানে ট্যালেন্ট তো থাকবেই, ঠিক আছে, খুব বুদ্ধিমান বুদ্ধিমতী হয়। আর সম্পর্কের ক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রবল উন্নতি হচ্ছে, রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, এনজয়মেন্ট, হ্যাপিনেস আসছে। ইয়েস, বিগ ইয়েস, সম্পর্কের ক্ষেত্রেও এবং কর্মক্ষেত্রে দুটোতেই তোমরা হাই ভাইব্রেশন মুডে থেকো। এবং তোমরা যদি অলরেডি হাই ভাইব্রেশন মুডে রয়েছো, খুব নলেজেবল, খুব বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে উঠেছো, তাহলে ডেফিনেটলি সম্পর্কের মধ্যে একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন আসছে এবং কর্মক্ষেত্রেও প্রবল উন্নতির যোগ আসছে। নেক্সট কি বলছো? উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে দেখবে এই চেঞ্জেসটা দেখতে পাবে। কি দেখাচ্ছ? আচ্ছা, পেজ অফ কাপস, একদম যদি কোনো সম্পর্ক নতুনভাবে স্টার্ট করতে চাইছো, হয়তো অনেক একটা কিউরিসিটি বা মানে যদি সম্পর্কটা হয়তো এরকম একটা ছিল যে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা কোনো কিছু গোপনীয়তা ছিল, মানে একে অপরের প্রতি একটা গোপনীয়তা সম্পর্কের মধ্যে, মানে তুমিও ঠিক মতন ওর সব সম্পর্কে জানতে পারছো না বা ও তোমার সাথে সম্পর্কে কিছু সেরকমভাবে জানতে পারছে না, সেইটা কোথাও উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আবার নতুনভাবে দেখো, পেজ অফ কাপস, একটা নতুনভাবে সম্পর্কটা শুরু হবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে, একটা নতুনভাবে সম্পর্কটা শুরু হচ্ছে, একটা কোথাও একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে হ্যাঁ চলো আবার সম্পর্কটা নতুন করে, ছোট এনার্জি, পেজ অফ কাপস ছোটোখাটো এনার্জি, বাট আমরা শুরু করব বা রিইউনিয়ন হবে, চলো আমরা রিইউনিয়ন আবার করি। কারণ 3 অফ কাপসে কার্ডটা এসেছিল, আবার তোমাদের সম্পর্কের মধ্যে সেই রিইউনিয়ন হবে। টাওয়ার মোমেন্ট থেকে, নো কন্ট্যাক্ট জোন থেকে, সাইলেন্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসবে এবং একে অপরের প্রতি রিইউনিয়ন, একটা এনজয়মেন্টের জায়গায় আসবে, আনন্দের মুহূর্তের জায়গায় আসবে, পুনর্মিলন আবার হবে, ঠিক আছে। যদি তোমাদের মধ্যে কোনো মানে হাই প্রিস্টেস, যদি তোমাদের কোনো মধ্যে কোনো কিছু মানে গোপনভাবে গোপনীয়তা করছিলে, একে অপরের প্রতি একটা গোপন কিছু সিক্রেটিভ এনার্জি, মানে সিক্রেট কিছু রাখছিলে, যে তোমার মানে মানে ধরো তোমার জীবনে কিছু সমস্যা সেটা গোপন করছিলে, বা তোমার মানুষটার জীবনে কোনো গোপন মানে সম্পর্কের মধ্যে যদি সমস্যা, সেগুলো যদি একে অপরের কাছে গোপন করছিলে, সেখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসছে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স। সেখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট, যে কি অ্যানাউন্সমেন্ট? কেন আমি গোপন করছিলাম, কি আমি গোপন করছিলাম, কেন আমি আমার ইমোশনসটাকে, হাই প্রিস্টেস ইমোশনসটাকে কন্ট্রোল কেন আমি করছিলাম, কেন আমি রিইউনিয়নের দিকে যাচ্ছিলাম না, সবটা অ্যানাউন্সমেন্ট করবে এবং আবার নতুন করে একটা শুরু হওয়ার জায়গায় আসবে সম্পর্কটার ক্ষেত্রে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে, ঠিক আছে। সেটাই অ্যানাউন্সমেন্ট এবং রিইউনিয়ন। তোমরা যখনই দেখবে টাওয়ার মোমেন্ট করায় না, ইউনিভার্স তো করায় ডিভাইন ইন্টারভেনশনে, তখন কি হয়, তখন এই সম্পর্কটা ভ্যালুস বুঝতে পারো, ইম্পর্টেন্স বুঝতে পারো, তাতে করে নলেজ বাড়ে, সম্পর্কের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বাড়ে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো যে সবসময় কান্নাকাটি করলে চলবে না, একটু ইমোশনসটাকেও কন্ট্রোল করা দরকার, নিজেদেরকে একটা হাই ভাইব্রেশন মুডে রাখা দরকার, যে বোঝো তুমি একে অপরকে বোঝানোর জন্য এই জিনিসগুলো দরকার,
যে বোঝো, আমাকে তুমি বোঝো, আমি তোমাকে বুঝবো। ইউনিভার্স ডিভাইন ইন্টারভেনশনে এগুলো কিছু লার্ন করায়, শিক্ষা দেয়। আর কর্মক্ষেত্রে অবশ্যই তোমরা যদি ছোটোখাটো বিজনেস বা কোনো জব স্টার্ট করতে চাইছো, সেটা একটা অ্যানাউন্সমেন্ট করছো, হ্যাঁ আমি একটা জব স্টার্ট করব বা একটা মানে বিজনেস স্টার্ট করব উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে, সেখানেও কিন্তু প্রবল উন্নতির যোগ আসবে। 3 অফ কাপস বেরিয়েছিল। কার্ড তো কানেক্টিং, একটা কার্ডের সাথে একটা কার্ড কানেক্টিং তো অবশ্যই আসবে, যোগাযোগ তো থাকবেই, ঠিক আছে। সম্পর্কের মধ্যে দুটো সম্পর্ক একসাথেই তো যোগাযোগ হয়, একা একা কি সম্পর্ক হয়? সেরকম কার্ডও তো একটার সাথে একটা কার্ড লাগোয়া, কানেক্টিং, সংযুক্ত। তো মহামান্য অ্যাঞ্জেল বলে দিল, বিগ ইয়েস তো দিয়েই দিয়েছে, বি পজিটিভ তো থাকতেই বলেছে। সম্পর্কের ক্ষেত্রেও যেমন একটা নতুনভাবে শুরু হচ্ছে, সেটা একটা অ্যানাউন্সমেন্ট। এবং কর্মক্ষেত্র, যদি কর্ম মানে জব বা বিজনেস যদি ছোটোখাটো দিয়েই শুরু করছো, তাহলে সেখানে শুরু করো। উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে সেটা শুরু করবে, সেটাই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে জানানো হচ্ছে, মানে তোমরা জানাচ্ছ, বা মহামান্য অ্যাঞ্জেল এটা দেখিয়ে দিলেন যে তোমরা কোনো একটা সিদ্ধান্তে আসছো, আমরা নতুনভাবে সম্পর্কটা শুরু করব, বা আমরা নতুন কোনো কর্ম বা কোনো বিজনেস স্টার্ট করতে চাইছি, সেটা একটা অ্যানাউন্সমেন্ট করছো শঙ্খ বাজিয়ে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে। এবং সেখানে মহামান্য অ্যাঞ্জেল তো বিগ ইয়েস দেখিয়ে দিয়েছেন, বি পজিটিভও থাকতে বলেছেন। অবশ্যই উন্নতি হবে। কর্মের প্রতি ডেডিকেশন রাখো, হার্ডওয়ার্ক করো, এবং সম্পর্কটার মধ্যেও অবশ্যই ডেডিকেশন থাকো। কর্মের সম্পর্ক ক্ষেত্রেও এফোর্ট দিতে হবে, কাজ করতে হবে। বোঝো, একে অপরকে বোঝো, ইম্পর্টেন্সটা বোঝো, সম্পর্কের মূল্যটা বোঝো। লাস্ট একটা মেসেজে দেখব, লেট গো। কি লেট গো করতে বলছো? কি লেট গো করতে বলছো মহামান্য অ্যাঞ্জেল? আচ্ছা, দুটো কার্ড এসছে। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি নাইস। কি লেট গো করতে বলছে? দেখো কি লেট গো করতে বলছো। তোমাদের মধ্যে যদি ইগো থাকে, রাগ থাকে, 5 অফ সোর্সে এনার্জি, ইগো, রাগ, জেদ বা কোনো কম্পিটিশন মুড থাকে সম্পর্কটার ক্ষেত্রে, অ্যাজ আ কম্পিটিটার হিসাবে তোমরা সম্পর্কর ক্ষেত্রে প্রয়োগ করছো, কম্পিটিশন করছো, তোমাদের একে অপরের সম্পর্কের প্রতি খুব ইগো দেখাচ্ছ, খুব রাগ দেখাচ্ছ, কন্ট্রোল করছো, কন্ট্রোল করার এনার্জি। যদি মিথ্যা কথা বলছো, হাই প্রিস্টেস, কোনো কিছু গোপন করছো, সিক্রেট করছো, এই যে জিনিসপত্রগুলো তোমরা করছো, সেগুলোকে মহামান্য অ্যাঞ্জেল বলছে প্লিজ লেট গো করে দাও। ওগুলোর থেকে লেট গো করো। ওইগুলো যদি না লেট গো করো, তাহলে সম্পর্কটা ঠিক থাকবে না। সম্পর্কটার মধ্যে ওই টাওয়ার মোমেন্ট, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকবে। ওগুলোকে লেট গো করতে হবে। এই 5 অফ সোর্সে এনার্জিটাকে লেট গো করতে হবে। কিছু গোপন করা যাবে না। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আনো, সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা আনো, বি পজিটিভ থাকো। সম্পর্কটার মধ্যে একটা মানে কন্ট্রোল করা এনার্জি, ইগো দেখাবো, রাগ দেখাবো, জেদ দেখাবো, মিথ্যা কথা বলবো, চালাকিগিরি করবো, এইভাবে না। এইটাকে পুরোপুরি লেট গো করতে হবে, পুরোপুরিভাবে লেট গো করতে হবে, পুরোপুরিভাবে লেট গো করতে হবে। অ্যান্ড 3 অফ পেন্টিকলস, 3 অফ পেন্টিকলস এখানে দেখো, যদি তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা যদি 3 অফ পেন্টিকলস আমাকে এটা বলছে যে তোমাদের একটা সম্পর্ক রয়েছে, তা সত্ত্বেও তুমি তোমার হয়তো ওয়ার্ক প্লেসে, 3 অফ পেন্টিকলস কোনো মানে ধরো ওয়ার্ক প্লেসে বা যে কোনো সিচুয়েশনে তুমি আবার একটা সম্পর্কে জোড়াচ্ছ, তোমার একটা সম্পর্ক থাকাকালীন, তাহলে ওইগুলোর থেকে তোমাকে লেট গো করতে হবে। ওগুলো ঠিক এনার্জি নয়, ওগুলো ঠিক এনার্জি নয়, ওগুলো লেট গো করো। একটা সম্পর্ক যখন রয়েছে, সেই সম্পর্কটাকে ভালো ইম্পর্টেন্স দাও, ভ্যালু দাও, তাকে মূল্য দাও। তুমি তার প্রতি এরকম আচরণ করবে, এরকম 5 অফ সোর্সের আচরণ করবে, তাকে এরকম মিথ্যা কথা বলবে, তার সাথে কম্পিটিশন করবে, তার সাথে চালাকিগিরি করবে, ধূর্ততা করবে এবং ইগো দেখাবে, তাকে কন্ট্রোল করে
তুমি অন্য জায়গায় তুমি অন্য কোথায় সম্পর্ক গড়বে, সেটা তো তুমি প্রবল অন্যায় করছো। সেটা তো মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স কিছুতেই ক্ষমা করবে না তোমাদেরকে। সেগুলো থেকে লেট গো করো, এই এনার্জি থেকে লেট গো করো যদি তোমরা কেউ করছো এগুলো। যে সম্পর্কটা তোমাদের রয়েছে, যে সম্পর্কটা তোমরা গড়েছো, সেই সম্পর্কটাকে প্রায়োরিটি দাও, মূল্য দাও, সেটাকে লং টার্মে নিয়ে যাও। কেন মাইন্ড গেম খেলবে? তুমি যদি এরকমটা করতে থাকো তাহলে তোমার সাথে ইউনিভার্সও তোমার কর্মের ফল, কৃতকর্মের ফল তোমাকে একদম ভোগাবেই। এটা তুমি সঠিক, যদি তোমরা এরকম করছো, সঠিক ওয়ে নয় এটা বন্ধুরা। তোমরা ওখান থেকে লেট গো করো, ওখান থেকে তোমরা বেরিয়ে যাও। তোমরা যাকে ভালোবেসেছো প্রথম থেকে তাকেই তুমি তোমার জীবনে ইম্পর্টেন্স দাও, রাখো, দেখো ওইখানেই সাকসেস আসবে, ওইখানেই রিইউনিয়ন হবে। যাকে তুমি চুজ করে নিয়েছো তাকেই, যার সাথে তুমি সম্পর্কে রয়েছো তাকেই তুমি প্রায়োরিটি দাও, তাকেই তুমি মূল্য দাও। আর যদি তুমি মরিচিকার পেছনে দৌড়াও, ওই যে টাওয়ার, মরিচিকার পেছনে দৌড়াও, এরকম যদি ভাবছো যে না ও খুব ভালো, ওর সাথে সম্পর্ক করে আমার এটা হবে, একদমই না। টাওয়ার মোমেন্ট ঘটিয়ে তোমাকে ইউনিভার্স তোমাকে শিক্ষা দিয়ে দেবে। তুমি যে স্বপ্নগুলো গড়েছো সেগুলো ঝরঝর করে ভেঙে পড়বে টাওয়ারের মতন। সেটা খুব একটা ভালো নয় যে তুমি কারোর সাথে মাইন্ড গেম খেলবে, কন্ট্রোল করবে, আর তুমি অন্যজনের সাথে সম্পর্ক গড়বে। এটা তুমি কোনোদিনই ঠিক করছো না। মহামান্য অ্যাঞ্জেল বলছে ওগুলো লেট গো করো, এই সমস্ত এনার্জিগুলোকে লেট গো করো, ঠিক আছে? এই সমস্ত এনার্জিগুলোকে লেট গো করো। আর যদি কোনো তোমরা চাকরি সূত্রে, কর্মসূত্রে বলছি, কর্মসূত্রে যদি তোমরা কোনো কম্পিটিটর এক্সাম দিয়েছো বা দিতে চলেছো, সেখানে তোমরা সাকসেস পাবে। কিন্তু এটা সম্পর্কের ক্ষেত্রে ইউনিভার্স কিন্তু বলছে, যদি সম্পর্কের ক্ষেত্রে এই সিচুয়েশন তৈরি করেছো, প্লিজ মহামান্য অ্যাঞ্জেলে হয়ে আমি বলছি এই সিচুয়েশনে থেকো না বন্ধুরা। এতে করে তোমাদের কিন্তু কোনো প্রফিট হবে না। তোমরাই কিন্তু দেখবে একদম ধোঁকাবাজিতে পড়বে। তোমরা যদি একটা কোনো, যদি নিরপরাধ কোনো মানুষের সাথে যদি তোমরা অন্যায় করো, তাহলে তো সেই কৃতকর্মের ফলটা তো তোমাদেরকেই ভুগতে হবে। কেন বুঝছো না? মহামান্য অ্যাঞ্জেল বলছে এরকম সিচুয়েশন থেকে তোমরা এরকম সিচুয়েশন তৈরি করো না, ওই সিচুয়েশনটাকে লেট গো করে দাও। আসল সম্পর্কটা ক্ষেত্রে মূল্য দাও। যে তোমাকে প্রকৃতই ভালোবাসছে, যে তোমাকে প্রকৃতই সম্মান দিচ্ছে, যে তোমাকে প্রকৃতই তার জীবনে রাখতে চাইছে, সম্পর্কটাকে গড়তে চাইছে, তাকে প্রায়োরিটি দাও, মূল্য দাও, জীবনের সব কিছুই ঠিক থাকবে। তাকে ঝোঁকাবাজি দিয়ে, তার সাথে মাইন্ড গেম খেলে, তার সাথে কম্পিটিশন করে তুমি কিছুই করতে পারবে না, কিচ্ছু না। ওকে? আর যদি কর্মক্ষেত্রে যদি আমি বলি, যদি কর্মক্ষেত্রে তোমরা যদি মানে মনে করো চাকরির সূত্রে যদি কোনো কম্পিটিটর এক্সাম দিচ্ছ, ঠিক আছে, সেখানে তোমরা বিজয়প্রাপ্ত হবে, সেখানে তোমরা বিজয়প্রাপ্ত হবে। কোনো কম্পিটিটর যদি এক্সাম দিচ্ছ, সেখানে তোমরা বিজয়প্রাপ্ত হবে। আর 3 অফ পেন্টিকলস, যদি বিজনেস পার্টনারশিপে যেতে চাইছো, বিজনেস পার্টনারশিপে কন্ট্রাক্টে যেতে চাইছো, কন্ট্রাক্ট যদি সাইন করতে বলা হচ্ছে তাহলে তোমরা সাইন করতে পারো, এখানে তোমাদের প্রফিটই হবে। 3 অফ পেন্টিকলস, ঠিক আছে? বিজনেসের ক্ষেত্রে 3 অফ পেন্টিকলস, কোনো কন্ট্রাক্ট সাইনে যাচ্ছ, কন্ট্রাক্ট সাইন করতে হবে, অবশ্যই সেখানে কন্ট্রাক্ট সাইন করতে পারো এবং অবশ্যই তোমাদের বিজনেসে সাফল্য আসবে। পার্টনারশিপে বিজনেস যদি করতে চাইছো তাহলে তোমরা কিন্তু সাকসেস আসবে, তোমাদের আসবে, বিজনেসের ক্ষেত্রে সাকসেস আসবে। আর যদি কোনো কর্মসূত্রে যদি কম্পিটিটর এক্সাম দিতে চাইছো, সেখানেও তোমাদের কিন্তু তোমরাই জয় করবে, তোমরাই জয় করবে, তোমরা জয় হবেই, ঠিক আছে? আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা কোনো নেগেটিভ জোনে থেকো না, কর্মক্ষেত্রে বলছি, কর্মক্ষেত্রে নেগেটিভ জোনে থেকো না। যদি কর্মক্ষেত্রে নেগেটিভ জোনে রয়েছো তাহলে সেখান থেকে তোমরা লেট গো করো এবং তোমরা বি পজিটিভ থাকো। দেখবে কর্মক্ষেত্রে বলেই দিলাম, কম্পিটিটর এক্সামেও তোমরা ভালো ফল করবে এবং বিজনেসের জায়গাটা 3 অফ পেন্টিকলস
অবশ্যই পার্টনারশিপে বিজনেস করলে ভালো ফল করবে, ঠিক আছে? আর সম্পর্ক ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলে দিলাম সেইটা বাবু একটুখানি তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ওই জিনিসগুলো করতে যেও না, একদমই না, ওগুলো ঠিক করছো না। যদি করছো তাহলে এগুলোর থেকে লেট গো করো, একদম লেট গো করো, ওতে করে ভালো ফল হয় না। ওকে, তো আজকে এই কটা মেসেজই পিক করে নিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই সুন্দর ছোট্টখাট্ট মেসেজ দিয়ে দেখলে তো কত কিছু জানতে পারলে, সাবধানতা হয়ে গেলে, ঠিক আছে? বি পজিটিভ থাকো, স্বচ্ছতা থাকো, অনেস্ট থাকো, সবেতেই উন্নতি করতে পারবে, কর্ম সম্পর্ক সবেতেই। আজকে এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি, পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, একটা লং বিরতিতে যাব। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মেডিটেশন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, অনেস্ট ওয়েতে থাকো। ওকে, এখনকার মতন টাটা।